তো এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসটা এবং সাইড বারে যে মেনুগুলো আছে এগুলোর কাজগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা এই যে পোস্ট, মিডিয়া, পেজ অ্যান্ড কমেন্টস এগুলা সম্পর্কে জানবো। প্রথমে কিন্তু আমরা পোস্ট সম্পর্কে জানবো, যেহেতু ওয়ার্ডপ্রেস প্রথমেই এসেছিল হচ্ছে পোস্ট ফিচারটার জন্য পপুলার হয়েছে, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস মোস্ট অফ দ্য টাইম তার ব্লগিং যে পাওয়ারফুল টুলটা আছে সেটার জন্য এটা অনেক প্রায়োরিটি পায়। তো আমরা পোস্ট এই মেনুটাতে ক্লিক করলে দেখবেন আরো অনেকগুলো মেনু নিচে নিচে চলে আসছে। এখানে যে মেনুগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে পরিচিত করে দিই। প্রথমে মেনু পোস্টে ক্লিক করলে এটা কিন্তু পোস্ট একটা পোস্ট টাইপ, আবার পেজও একটা পোস্ট টাইপ। এখানে পোস্ট টাইপ দ্বারাই ডিটেক্ট করা হয় কোনটা কি, মানে এটা কি টাইপ, মানে পোস্টের টাইপটা কি। এটাকে পোস্ট, পোস্ট টাইপ পোস্ট, এটার পোস্ট টাইপ হচ্ছে পেজেস, আবার এটার পোস্ট টাইপ কমেন্টস। তো এখানে এই জিনিসটা আপনি একটু মনে রাখবেন। এটা একটু টেকনিক্যাল, বাট হচ্ছে আপনার জানার জন্য আর কি, পরবর্তীতে কখনো অ্যাডভান্স কাজ করার জন্য আপনার হেল্প হবে। তো এরপর এখানে পোস্টে ক্লিক করলে পাবলিশড কিছু পোস্ট আসবে। বাই ডিফল্ট এটা আনক্যাটাগরাইজড ক্যাটাগরিতে থাকে, এটা ডিফল্ট সিলেক্ট করা আছে এখান থেকে। ঠিক আছে, যেহেতু আমাদের আর কোনো ক্যাটাগরি নাই, তো এই ক্যাটাগরিতে একটা পোস্ট আছে যেটা এটা। এখানে যে জিনিসগুলো আছে অ্যাকশনগুলা, এগুলো আমরা বুঝতে পারবো একটু পরে। তো আমরা একটা পোস্ট অ্যাড করি, এখান থেকে যেটা করতে পারবো এখান থেকে সেম কাজটাই করতে পারবো। অ্যাড নিউ পোস্ট, মাই ফার্স্ট পোস্ট। চমৎকার, আমাদের পোস্ট অ্যাড হয়ে গেল। ভিউ পোস্ট, পোস্ট অ্যাড হয়ে গেছে, কে পোস্ট করছে, কত তারিখে এবং কোন ক্যাটাগরিতে আছে, এবং এটার কমেন্ট আমরা দেখতে পাচ্ছি, কে করতে পারবে কি করতে পারবে না। তো ধরুন আমরা এখানে কিছু জিনিস চেঞ্জ করব, ধরেন কমেন্ট কি করতে পারবে কি করতে পারবে না সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। কুইক এডিট, যেহেতু আমাদের এটা, ওহ, আচ্ছা এখান থেকেও করা যায় সেম জিনিস। আচ্ছা, আমরা এখানে কুইক এডিটে ক্লিক করলে, এখান থেকে কুইক এডিটে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে অ্যালাউ কমেন্টস। তো এটা যদি আমরা তুলে আপডেট করে দেই, আবার যদি পোস্টটাকে ভিউ করি, এখানে কমেন্টের যে কমেন্ট বক্সটা আছে সেটা চলে যাবে। তো এটা ছিল আমাদের প্রথমটা। আর আরেকটু কুইক এডিটে যদি ক্লিক করি, এখান থেকে টাইটেল স্লাগ, যেটা হচ্ছে এই স্লাগটা, মানে পারমালিঙ্ক বলে অনেকে, এটা এটা হচ্ছে স্লাগ। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি। কুইক এডিটটা হচ্ছে কুইকলি এডিট করার জন্য। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকেও আমরা অনেক কিছু ম্যানেজ করতে পারি, যে এখানে চেঞ্জ করা যায়। আবার এর টেমপ্লেট টাইপটা কি, সিঙ্গেল পোস্ট কিনা। আবার আমরা এখান থেকে চাইলে একটা নতুন ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি, মাই ক্যাটাগরি। মাই ক্যাটাগরি, এই যে যদি আমি এন্টার প্রেস করি ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে। তো যেহেতু আমরা মাই ক্যাটাগরি অ্যাড করেছি, আমাদের আনক্যাটাগরাইজড এটা লাগবে না, আমরা এটা আপডেট করে দেই। যদি রিফ্রেশ করি, মাই ক্যাটাগরিতে চলে আসছে। সে সেমভাবে আমরা কিন্তু অথারও চেঞ্জ করতে পারি যদি আমাদের অন্যান্য অথার অ্যাড করা থাকে। তো অথার অ্যাড করে কী হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমাদের পোস্ট পার্টটা শেষ হয়ে গেলে আমরা অথার দেখতে পারবো। এখানে আরও কয়েকটা জিনিস আছে। ফিচার্ড ইমেজ, ফিচার্ড ইমেজ আপনি চাইলে এখান থেকে আপলোড করে দিতে পারেন। ধরুন হচ্ছে সেট ফিচার্ড ইমেজ, ফিচার্ড ইমেজ হিসেবে সেট হয়ে গেছে। আমরা যদি এটা আবার ভিউ করি, ফিচার্ড ইমেজটা একটা একদম টপে দেখাচ্ছে।
যেহেতু আমাদের এখানে কোনো কন্টেন্ট নাই, একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। তো এখানে ব্লক দিয়ে কিছু জিনিস অ্যাড করা যায়। এটা হচ্ছে টেক্সট ব্লক বাই ডিফল্ট, মানে প্যারাগ্রাফ। আর এখান থেকে আপনার চাইলে অনেক ধরনের ব্লক আছে, কোড কোড ব্লক আছে। তারপর হচ্ছে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, আপনি যদি ব্রাউজ অল দেন পাশে আরেকটা সাইড বার ওপেন হবে। প্যারাগ্রাফ, হেডিং, লিস্ট, কোড ডিটেলস, প্রিফরম্যাটেড টেক্সট, পুল কোড, টেবিল, ভার্স, তারপর হচ্ছে ক্লাসিক। ক্লাসিকটাতে যদি আমরা ক্লিক করি, ক্লাসিক এডিটর যেটা ছিল অনেক অনেক আগের, সেটা আমরা এডিট করতে পারি এখান থেকে। তারপর হচ্ছে মিডিয়া। মিডিয়াতে অনেক ধরনের মিডিয়া ব্লক আছে, এগুলোকে ব্লক বলে। আবার আপনি চাইলে কিছু বিল্ট ইন প্যাটার্ন পাবেন। আবার আপনি চাইলে ব্লগটাকে আপনি ব্লকগুলো দিয়ে ডিজাইন করতে পারেন। তো এইগুলাকে এক একটাকে ব্লক বলে। আমরা যদি প্রিভিউ করি আবার, এরকম দেখাচ্ছে। আমাদের থিম যদি আমরা চেঞ্জ করি, ডিজাইনটা আবার ডিফারেন্ট ভাবে আসবে, যে থিম যেভাবে ডিজাইন দেখে আর কি। তো এটা হচ্ছে আমাদের ব্লক এডিটরের ইউজ কেস। তারপর হচ্ছে এখানে ট্যাগস, টেমপ্লেটস, আর এখানে হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড কিনা। পাসওয়ার্ড প্রোটেক্টেড হলে এখানে পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডটা দেওয়া ছাড়া দেখাবে না। আবার এখান থেকে ডেট দিয়ে আমরা পোস্টটাকে শিডিউল করে দিতে পারি, এবং এখানে চাইলে আমরা ট্যাগ অ্যাড করতে পারি। নিউ ট্যাগ নিউ ট্যাগ নামে একটা পোস্ট ট্যাগ ক্রিয়েট হয়ে গেছে। তারপর হচ্ছে মেক দিস পোস্ট স্টিকি। এটা স্টিকি করে দিলে আপনার হচ্ছে যেখানে দেখাচ্ছে সেখানে একদম টপে দেখাবে। অনেকগুলো পোস্ট থাকলে সেক্ষেত্রে এটার একদম টপে দেখাবে। এখানে হচ্ছে স্ট্যাটাস আপনি সিলেক্ট করে দিতে পারেন, ড্রাফট মোড বা পেন্ডিং এরকম স্ট্যাটাস আছে, এটা দিতে পারেন। বা অন্যান্য যদি প্লাগ ইন দিয়ে আপনার সাইটে পোস্টের স্ট্যাটাস ম্যানেজ করে, সেক্ষেত্রে আপনার এখানে ডিফারেন্ট পোস্টের স্ট্যাটাস আসতে পারে। সেটা ডিফারেন্ট কেস আর কি। যেটা হচ্ছে কুইক এডিট আর এডিট, দুটার মধ্যে একটু ডিফারেন্ট আছে। এডিট করলে একদম পোস্ট এডিটর চলে যায়, আর কুইক এডিট করলে কুইকলি এডিট করার জন্য কিছু জিনিস আছে, সেগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন, মানে সহজ করে দেওয়া হয়েছে আর কি। তো এটা ছিল হচ্ছে আমাদের পোস্টের কুইক এডিট এবং এডিট পার্ট, যতটুকু দেখাইছি আর কি। আরও কিছু জিনিস আছে, যেমন আমরা যদি এখান থেকে পাবলিশ থেকে শিডিউল করে দেই, এই পোস্টটা আমরা চাইলে একটা ডেটের জন্য শিডিউল করে দিতে পারি। সাপোজ আপনার পোস্টটা আগামীকালকে সকালে বা দুপুরে হবে, আপনি এখন থেকে এটা শিডিউল করে দিতে যাচ্ছেন, বা একটা গিভ অ্যাওয়ে ক্যাম্পেইন বা যাই হোক একটা পোস্ট করবেন, সেক্ষেত্রে আপনি ডেট টাইম সিলেক্ট করে দিয়ে এখান থেকে পেন্ডিং করে শিডিউল করে দিতে পারেন। আবার চাইলে কোনো কোনো পোস্ট প্রাইভেট এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারেন। পাসওয়ার্ড প্রোটেক্টেড করলে আপনার এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে। যখন ইউজার এই ব্লগের ওপেন করবে, সেক্ষেত্রে তাকে একটা পাসওয়ার্ডের জন্য একটা ইনপুট বক্স দেখাবে, সেখানে পাসওয়ার্ড দিতে হবে। তো সেটা আমরা বিস্তারিত দেখবো না, জাস্ট হচ্ছে আপনি ভেবে নেন পোস্টটা থেকে ক্লিক করেছেন, জাস্ট পাসওয়ার্ড চাবে আপনাকে পুরো ব্লগটা দেখানোর জন্য। তো এখান থেকে তো আমরা দেখলাম ক্যাটাগরি কিভাবে অ্যাড হয়, ট্যাগ কিভাবে অ্যাড হয়। তো আরেকটা জিনিস ক্যাটাগরির ক্ষেত্রে আমরা জেনে নেব যে ক্যাটাগরি কোথা থেকে অ্যাড করে। এখান থেকে আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারি। পলিটিক্স, তারপর হচ্ছে ফাইন্যান্স, তারপর হচ্ছে ক্রিকেট, ক্রিকেট, আচ্ছা পলিটিক্সের আন্ডারে ধরেন লোকাল দিলাম। প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে
পলিটিক্স অ্যাড দিলাম এবং গ্লোবাল দিলাম। তো ২ টা পোস্ট ২ টা ক্যাটেগরি এড করছি। এখানে দেখুন ২ টা ক্যাটেগরি কিন্তু পলিটিক্স এর আন্ডারে। মানে হচ্ছে এখানে প্যারেন্ট চাইল্ড একটা ব্যাপার আছে যেটা হায়ারার্কিক্যাল বলে। ক্যাটেগরিটা হচ্ছে হায়ারার্কিক্যাল আর ট্যাক্সটা হচ্ছে নন হায়ারার্কিক্যাল। এটা মাথায় রাখবেন। কেন? একটা ক্যাটেগরিতে অনেকগুলো সাব ক্যাটেগরি থাকবে। এই পোস্টগুলো অনেকগুলো ক্যাটেগরির আন্ডারে পড়তে পারে। একটা পোস্ট হয়তো লোকাল লোকাল আ রাজনীতিতেও আছে এবং হচ্ছে গ্লোবাল রাজনীতিতে আছে। সেক্ষেত্রে আপনি ২ টাতেই রাখতে চাচ্ছেন, যাতে ২ টার থেকে অ্যাক্সেস করা যায়। আবার ট্যাগস হচ্ছে একটা ট্যাগ কতগুলা পোস্টের সাথে কানেক্টেড আছে। ধরেন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস রিলেটেড যে ট্যাগ করা আছে যে পোস্টগুলা, সেগুলো আপনি সব দেখতে চাচ্ছেন। জাস্ট আপনি ট্যাগে ক্লিক করলে সে সব পোস্ট চলে আসবে। তো এই ছিল হচ্ছে ট্যাগস আর ক্যাটেগরির যে ব্যাপারটা, হায়ারার্কিক্যাল, নন হায়ারার্কিক্যাল যে ব্যাপারটা। আর এখানে কাউন্ট যেটা আছে সেটা দেখাচ্ছে। আর এই যে ট্যাগসগুলা এগুলার স্লাগে আসে যখন আপনি ক্লিক করেন একটা ট্যাগে, তখন এটা আর্কাইভ পেজে আপনাকে সবগুলো দেখাবে। তো এগুলো আমরা আরো বিস্তারিত দেখবো। আমরা জাস্ট ফাংশনগুলা বোঝার চেষ্টা করতেছি ব্যাকএন্ড থেকে, মানে ড্যাশবোর্ড থেকে। তো এই ছিল হচ্ছে আমাদের পোস্ট ক্যাটাগরি ট্যাগস। এগুলোতে আমাদের আর কোনো আশা করি থাকার কথা না, কনফিউশন থাকার কথা না। আর স্টিকিটাও বুঝলাম আমরা, লিঙ্কেরটাও বুঝলাম, পাবলিশের স্ট্যাটাসও বুঝলাম। আর এখানে যে এক্সার্প যেটা আছে এটা হচ্ছে সার সংক্ষেপ। পোস্টটা যখন দেখায়, ধরেন হচ্ছে আপনি প্রথম আলোতে ঢুকলেন, একদম লিস্ট ধরে ধরে দেখলেন যে পোস্টগুলা কি কি, ছোট করে একটা সার সংক্ষেপ লেখা থাকে যাতে হচ্ছে আপনার ইন্টারেস্টেড হয় যে এটা পড়ার জন্য, যে ছোট সার সংক্ষেপটা পড়ে এখানে বোঝা যায় যে এটাতে কি কি ব্যাপারে লেখা হয়েছে। এটা হচ্ছে দেখি এক্সার্পড আর কি। তো এইগুলোর লেন্থও সেট করে দেওয়া যায়, কতগুলা এক্সার্প দেখাবে বা দেখাবে কিনা সেটাও সেট করে দেওয়া যায়। তো এই ছিল হচ্ছে আমাদের পোস্ট নিয়ে বিস্তারিত। ধন্যবাদ সবাইকে।